আপনারা বলুন, এই আমরা যে এত বছর ধরে 10 বছর ধরে বলে আসছি তৃণমূল বিজেপি সেটিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সরকারের বোঝাপড়া, আমরা সত্যি বলছিলাম নাকি আমরা মিথ্যে বলছিলাম? আর কবে পশ্চিমবাংলার বিজেপি নেতারা স্বীকার করবে যে ওদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছে? তারা এটা বিশ্বাস করতে পারেন? অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, তার ভূমিকা নিয়ে এই সিবিআই সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন আমার 30 বছরের কর্মজীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। অর্থাৎ তার বিরুদ্ধে প্রমাণ আছে, সিবিআই হাতেই আছে। তো যে প্রমাণ ওরা সুপ্রিম কোর্টে দাখিল করতে পারলো সেইটা চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না। এটা একটা বাচ্চাও বিশ্বাস করে? এত মানুষের আন্দোলন, নাগরিক সমাজের রাত জায়গা থেকে শুরু করে, মানে সিভিল সোসাইটি থেকে শুরু করে দল মত নির্বিশেষে, এমনকি তৃণমূলকে সমর্থন করেন যে মানুষ, সেই মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ, সবকিছুর কি মূল্য থাকলো, সবকিছুর কি দাম ছিল? আজকে যদি এরকম ভাবে এরা বলে যে নাকি প্রমাণ লোপাট হয়েছে গেছে বলে তদন্ত এরা শেষ করতে পারেন। আপনারা জানেন অনুব্রত মণ্ডল 2 বছর জেলে ছিল, তারপরে তাকে জাজ কেন জামিন দিলেন তাকে? তার কারণ অনুব্রত মণ্ডলের বাংলা জবানবন্দি নাকি 2 বছরেও ইংলিশে ট্রান্সলেট করে কেন্দ্রের সরকারের এজেন্সি জমা দিতে পারেনি। অনুব্রত জামিন পেয়ে গেল। এরা বলে প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু নারদার প্রমাণ লোপাট হয়েছে? নারদার যে ভিডিওগুলো যেখানে আমরা ওদেরকে টাকা খেতে দেখলাম, ভিডিওগুলো কি নেই? আপনাদের এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে নেই? আপনাদের কাছে নেই? আমাদের কাছে নেই? কার কাছে নেই? প্রমাণ তো লোপাট হয়নি, ভিডিও তো অ্যাভেলেবেল। তারপরে নরদার চোরগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। অতএব কেন্দ্রের সরকারের একটা সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ঘাঁটাবো না। ওখানে তৃণমূল হলে বামপন্থীরা চলে আসবে, কংগ্রেস চলে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ঘাঁটাবো না। যাবতীয় মানুষের যাবতীয় লড়াই মিথ্যে করে আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।